দর্শক মন্ডলী, আশা করিচ্ছি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি বগুড়া মোহাম্মদ আলী হসপিটালের সামনের মাঠত হচ্ছে তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলা, অর্থাৎ এটা বাণিজ্য মেলা নামেই বেশিরভাগ মানুষ চিনিচ্ছে, তাই আমি বাণিজ্য মেলাই করছি। মেলার গেটের সামনে যে মানুষের ছবি তোলার লাইন টাইন দেখনো, এগুলো দেখে মনে হলো ভেতরে মনে হয় মেলা মানুষ হবি। তা আস্তে আস্তে ভেতরে ঢুকে গেল, ঢুকে দেখি ভেতরে মেলা মানুষ, এক একজন এক এক কাম করছে, যার যা মন চাচ্ছে তাই সেটাই করছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে মেলার হচ্ছে লাইটিং। সুন্দর লাইটিং দেখার উসিলে করে হলেও একবার মেলাতে এসে ঘুরে যান। মেলার মধ্যে পানির মধ্যে কালার লাইটিং লাফালাফি করেছে, এই জিনিসটা আরো সেরম লেগেছে। বাদ্যর তালে তালে পানি লাচিচ্ছে, এটা সেরম লাগছে আমার কাছে। আর মধ্যে একটা সেরম একটা টাওয়ার বানা আছে লাইটিং এলা, যেটা দেখে আপনার মন প্রাণ জুড়ে যাবে। মেলার আর একটা বিশেষ আকর্ষণ হলো এই রাস্তা, লাইটিং রাস্তার মধ্যে দিয়ে সগলে একবার করে ঢুকিচ্ছে আর ছবি তুলিচ্ছে। এই রাস্তার মধ্যে সেরকম ভিড় লাগেই থাকে সবসময়। এই রাস্তাটা আমার কাছে সেরকম লাগছে। আপনাদেরও ক্যাঙ্কা লাগছে সেটা না কমেন্ট করে জানাবেন। আর কে কে এখন পর্যন্ত মেলাতে আসেননি সেটাও না জানাবেন। আমি জানবার চাই কে কে এখন পর্যন্ত এত সুন্দর মেলাতে আসেননি। আমি কিন্তু প্রতিদিনে একবার করে আসি এই মেলা। তাই চরকি দেখাচ্ছে না, কি সুন্দর লাইটিং করা চরকি। এই চরকির চড়বের পারবেন মাত্র 50 টাকা দেয়। বড় বড় মানুষ কিন্তু ঝুল্লু গাচ্ছে চরকির চড়ে। তারপর ড্রাগনের মতো একটা ট্রেন দেখতে পাচ্ছেন, এটি বউসল সগলি মিলে উঠতে পারবেন। এই ট্রেনটা দেখতে একদম ড্রাগনের মতো, ভালোই লাগছে আমার। মেলার গেটের মধ্যে ঢুকে ফুল এলা ভাইক দেখতে পারবেন। এলে যে ফুল দেখেছেন না, এলে মাথার দেয়। আগে আমরা মস্ত টান দেখেছি, যারা আসিচ্ছিল যারা সগলি এটা করে এনকে মাথার মধ্যে দিয়ে ঘুরিচ্ছিল। ফুল এলা দারতি পেয়ে যাবেন এই বাবুল এলা ভাইকে। বাবুল এলা ভাই বাবুল উড়োচ্ছে আর সোলপুলের দিকে দিচ্ছে। সোলপুল ছেলে দেখে জিদ লাগিচ্ছে বাপ মায়ের সাথে। এখন বাপ মা উপায় না পায়, এলে বাবুল কিনে দিচ্ছে, কি আর করবি। এই বাবুল এলা ভাইয়ের পেছনে মাটির মেলা প্রকার জিনিসপাতি দেখতে পারবেন, যেলে ঘরত সাজে থাকার জন্য আপনারা ইচ্ছা করলে কিনবে পারেন। মেলার মধ্যে সেই রকম গরম, আর সেই গরম সহ্য না করবার পায় মোটু মামা উপরে উড়িচ্ছে। মেলার মধ্যে সোলপুলের খাওয়ার জন্য আরেকটা সুন্দর দোকান চকত পড়লো, যে দোকানত দেশ বিদেশের বিভিন্ন ধরনের চকলেট আপনারা কিন্তু পাচ্ছেন। কাল্লা খাড়া করে দেখি বন মিঠা আমার দিক তাকে আছে। মেলা জন এটা খাওয়া হয় মিঠা করে কয়, আমি বন মিঠা কই। মেলার মধ্যে এটা আবার কি বেলুন দেখনো পারে, ঝাকঝিক ঝাকঝিক লাইট জ্বলিচ্ছে। বেলুনের দাম মনে হয় ভালোই হবে। যারা জীবনে বাবুই পাখির বাসা দেখেন তার কারণে এক নজর দেখার সুযোগ করে দেন। সত্যি করে মনত থেকে কবেন আপনার এটা জীবনে প্রথম বাবুই পাখির বাসা দেখা লয়। ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এই দোকানত সেই সুন্দর সুন্দর লেখা পাবেন, যেগুলো দেওয়ালে ঝুলে থুবের পারবেন। আর ছোট সোলপুলের এই স্টিলের ব্যাগগুলো আমাকে সেই রকম লাগছে। আপনারা এই ব্যাগগুলো কিনবে পারেন, সেই শক্ত। আর এলে কাপড়ের নরম ব্যাগ এগুলোও আছে, আপনারা যেটা মন চাই সেটাই কিনবে পারবেন। ঘুরতে ঘুরতে মেলার মধ্যে সবচেয়ে বড় একটা কসমেটিকের দোকান দেখতে পানো, এটাই সেই দোকান। মেলাত ঘুরতে ঘুরতে যদি গরম লাগে চিনতে নাই, এটা হাত পাকা পাবেন, এলে কিনে আরামসে বাতাস খাবার পারবেন। এই দোকানত ভিডিও করবে লিতে চাচা কামা উঠতে চলে এলো, করছে বাবা ভিডিও করা যাবে না। বাপরে এটা কি এমন সিক্রেট জিনিস যে ভিডিও করা যাবে না। মেলাত ঘুরতে ঘুরতে সেরকম একটা কাপড়ের দোকান পেয়েছে, যেটি পাহাড়ি ঘেরে মেলা কাপড় দেখনো ট্যাঙ্গে তোছে। এটি মেয়ে মানুষের পাশাপাশি ছেলে মানুষের কাপড় দেখনো, ভালোই লাগলো দোকানটা। যাক, ছেলে মানুষের জন্যও কিছু থসে। বগুড়া তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলা না থয়ে মেলার নাম থোয়া লাগলো না সংসার মেলা। কারণ সংসারের এমন কোনো জিনিস নাই এই মেলাতে আপনি পাবেন না। চামচ ঘটি ব্যাটির থেকে শুরু করে যা যা লাগে সবই পাবেন এই মেলাত। আর সেই জন্যই আমার মনে হয় এই মেলার নাম থোয়া লাগলো না সংসার মেলা। তাহলে মেলার সাথে একটা মিল থাকলো নি সব কিছুর। গোটাল মেলা শুদ্ধ খালি মেয়ে মানুষের জিনিস আর সংসারের জিনিস, তাই মেয়ে মানুষের পদাচারণাও বেশি দেখিচ্ছি মেলার মধ্যে। আর ঘর সাজানোর সেই সুন্দর সুন্দর জিনিস আপনারা পাবেন, ইচ্ছে করলে কিনে ঘরত লাগাবে পারেন, ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। এই জিনিসগুলো আমার কাছে সেরকম লাগছে, কিন্তু লাইট জ্বলানো নাই, লাইট জ্বলালে আরও ভালো লাগবে। তো মেলার ভিডিওটা কেঙ্কা লাগছে সেটা না কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।